হাফেজ হিসেবে সমাজে পরিচয় বহন না করে বরং হাফেজের পাশাপাশি আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, দাঈ ইলাল্লাহ, ইসলামিক বুদ্ধিজীবী, ইসলামিক স্কলার যেন তারা হতে পারে, এই জন্য এখন থেকে অভিভাবকদের দায়িত্ব কিছুটা বেড়ে গিয়েছে। আমাদের দেশে ধর্মীয় কালচারের মধ্যে একটি ভুল কালচার এখনো বিদ্যমান, সেটি হলো সালাতু ওয়াসসালামু আলা মুআল্লিমিল বাশারিয়াহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা আন তাকুমাস সাআহ সুম্মা আম্মা বা'দ। قال سبحانه وتعالى الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به وقال رسول الله صلى الله عليه وسلم أهل القرآن هم أهل الله وخاصته أو كما قال رسول الله صلى الله عليه وسلم। السنة মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক দস্তারবন্দি অনুষ্ঠান, এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আস-সুন্নাহ মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশের একজন পথিত যশা, সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব আল্লামা ওবায়দুর রহমান খান নদভী, মোহতারাম মহাপরিচালক বেফাকুল মাদারিস আল আরবিয়া, উপস্থিত বিশেষ অতিথি বৃন্দ, বিশেষ করে আমাদের সবার মুরব্বী দারুল মাআরিফ আল ইসলামিয়ার সিনিয়র মুহাদ্দিস এবং আল করিম মাদ্রাসার সম্মানিত পরিচালক, আর উপস্থিত বিশিষ্ট উলামায়ে কেরাম, বিভিন্ন মাদ্রাসার পরিচালকবৃন্দ, মঞ্চে উপবিষ্ট আজকের এই চমৎকার অনুষ্ঠানে আগত সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের প্রাণপ্রিয় অভিভাবক মণ্ডলী এবং ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে শুরুতে স্বাগত জানাই, আন্তরিক মোবারকবাদ জানাই। এই চমৎকার অনুষ্ঠানের প্রাক প্রস্তুতি শুরু হয়েছে প্রায় 2 মাস পূর্ব থেকে। আজকে এতদিনের প্রস্তুতি সাধনার এই চমৎকার উপহার আল্লাহ পাক আমাকে আপনাদের সাথে শরীক হওয়ার সুযোগ দিয়েছেন, এই জন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আমি মূলত আস-সুন্নাহ পরিবারেরই একজন, আমি গেস্ট হিসেবে নয়, মেজবান হিসেবে এখানে হাজির হয়েছি। তো বেশি বিস্তারিত কিছু কথা বলার অবকাশ নাই। সবসময় বলি, কোরআন হেফজ করা এটি কোনো সাধারণ কাজ নয়, অনেক কষ্টসাধ্য একটি কাজ। যারা কোরআন হেফজ করে তারা আল্লাহর আপনজন হয়ে যায়, যেমনটি রসুল বলেছেন, আহলুল কোরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতু। কোরআনের পক্ষ থেকে আমাদের প্রতি কিছু হক রয়েছে, যেমনটা আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি কিছু হক রয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত মুআজ জিজ্ঞেস করলেন, মা হাক্কুল্লাহি আলাল ইবাদ। রসুল বলেছেন, হাক্কুল্লাহি আলাল ইবাদ আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বি। তেমনি ভাবে হক্কুল কোরআন আলাইনা হলো আমরা তার শুদ্ধ সুন্দর সুললিত কণ্ঠে তেলাওয়াত করা। অশুদ্ধ, অসুন্দর এবং ইলমে তাজবিদ তারতিলের অনুকরণ ব্যতীত তেলাওয়াত করলে সওয়াবের বিপরীতে বরং অভিসম্পাত, গুনাহের সম্ভাবনা থাকে। এজন্যই মূলত বিশুদ্ধ, সুন্দর, সুললিত কণ্ঠের তেলাওয়াত শেখানোর জন্যেই প্রথমে প্রাইমারি লেভেলে মাদ্রাসায় ভর্তি করাতে হয়। 2 নম্বর বিষয় হলো, দেখে দেখে তেলাওয়াত করার চাইতে নিজের কাছে মুখস্থ করা, মেমোরাইজেশন করা, এটি একটি কষ্টসাধ্য বিষয়। তো আস-সুন্নাহ মডেল মাদ্রাসার এই বছরের উপহার হলো এই প্রায় 1 ডজন নতুন হাফেজ কোরআনকে
ওনারা পাগড়ি এবং সম্মাননার মাধ্যমে মাদ্রাসা থেকে বিদায়ের এই ব্যবস্থা করেছেন। আমি শুরুতেই এই নবীন হাফেজদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং তাদের পিতামাতার লালিত স্বপ্ন আল্লাহ যেন বাস্তবায়ন করার তৌফিক নসিব করেন। হাফেজ হিসেবে সমাজে পরিচয় বহন না করে বরং হাফেজের পাশাপাশি আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, দাঈ ইলাল্লাহ, ইসলামিক বুদ্ধিজীবী, ইসলামিক স্কলার যেন তারা হতে পারে, এই জন্য এখন থেকে অভিভাবকদের দায়িত্ব কিছুটা বেড়ে গিয়েছে। আমাদের দেশে ধর্মীয় কালচারের মধ্যে একটি ভুল কালচার এখনো বিদ্যমান, সেটি হলো কিছুটা মোটামুটি পড়তে পারলে, হাফেজ অথবা কারি সাহেব হতে পারলেই তারা মনে করে ধর্মীয় পাণ্ডিত্যের জন্য যথেষ্ট। আমাদের আজকের প্রধান অতিথি, তার ছোট ভাই আমাদের বন্ধুবর, তিনি কালকে একটি রসিকতা করে একটা স্ট্যাটাস দিয়েছেন যে অধিকাংশ কারীদের মুখে দাড়ি নেই কেন। তো অনেকে অনেক রকমের জবাব দিয়েছে, তার মধ্যে একটি জবাব খুবই চমৎকার লেগেছে। ওনারা শুধু পড়তে শিখেছে, এর ভিতরে কি রয়েছে মর্মস্পর্শী রহস্যময়ী আল্লাহর বাণীর গভীরে যেতে পারেনি বিদায় মুখে দাড়ি তুলতে পারেনি। এজন্য শুধু কারি এবং হাফেজ হওয়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে আমাদের সন্তানদেরকে যা পড়তেছে, যা শিখতেছে, আল্লাহর কি আহ্বান, ইসলামের কি সুন্দর সুন্দর দিক নির্দেশনা এই কোরআনে সন্নিবেশিত রয়েছে, সেই সম্পর্কে পরিপূর্ণ ধারণা দেওয়ার জন্যে এই সন্তানদেরকে আরও কিছুদিন যত্ন নিতে হবে। দেখুন, একটি বিশাল জগতে একটি রাউন্ড শেষ করার পর যদি কোনো টিমের মধ্যে, কোনো ব্যক্তির মধ্যে অলসতা অথবা অন্যমনস্কতা তৈরি হয়ে যায়, সে পরবর্তী রাউন্ডগুলো সাকসেসফুল হতে পারে না। আমরা যারা বিভিন্ন খেলাধুলার ইভেন্ট সম্পর্কে ওয়াকিফাল, তো এই বাচ্চারা নাজারা এবং হেফজ করার পর তাদের প্রায় 10 তলা বিশিষ্ট একটি সিঁড়িতে প্রথম 2 ধাপ মাত্র অতিক্রম করলো, আরও প্রায় 16টি সিঁড়ি বা 9টি সিঁড়ি তাদেরকে অতিক্রম করতে হবে। তো এখনো বিশাল জীবন, বিশাল জানার জগৎ তার জন্য এখনো অপেক্ষমান। আমি আশা করব তাকে তা থেকে বঞ্চিত না করে তাকে তার জগতে আস্তে আস্তে তুলে ধরা। আমরা যারা বাংলাদেশে পড়াশোনা করি আমরা কামিল অথবা দাওরায় পাশ করলেই আমরা মনে করি বড় আল্লামা, বড় কিছু জানতা হয়ে গেছি। কিন্তু পুকুর থেকে যখন মহাদিঘিতে, সাগরে যখন যাওয়া হয়, বোঝা যায় আমি পুকুর থেকে অনেক কিছু থেকে কি ছিলাম, অন্ধকারে ছিলাম। আমরা দাওরায় হাদিস শেষ করে পটিয়া মাদ্রাসা থেকে মিশরে যখন গিয়ে ফার্স্ট ইয়ার, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছি, একই পড়া অত্যন্ত সুনিপুণভাবে সিলেবাস করে এত সুন্দর করে পাঠদানের ব্যবস্থা করা হয়েছিল। আমরা মনে করছি দাওরা পাশ করে এখনো এলমের জগতে শিশু রয়ে গিয়েছে। তাই আমি আমাদের অভিজ্ঞতার আলোকে এই নবীন হাফেজদের অভিভাবকদের প্রতি আহ্বান জানাবো, হাফেজে কোরআন হওয়ার পর তার প্রতি আরো বেশি যত্ন বৃদ্ধি করে দিতে হবে। 2 নম্বর, যাদের সন্তান এখনো মাদ্রাসায় পড়াশোনায় রয়েছে এবং এই মাদ্রাসার সাথে বিশেষ গভীরতা, হৃদয়ের গভীরতা রয়েছে, তাদের প্রতি আমাদের আহ্বান হবে মাদ্রাসায় ভর্তি করিয়ে নিজের দায়িত্ব শেষ নয়, বরং পাশাপাশি তাদের প্রতি তীক্ষ্ণ নজর এবং তাদের প্রতি যে দায়িত্ব কর্তব্য অভিভাবকত্বের, সেই দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন থাকা। আসুন্নাহ মডেল মাদ্রাসা, এখানে অনেক বড় বড় বিজ্ঞ ওলামায়ে কেরাম এসেছেন। জনাব মুফতি মাসুদুর রহমান, উনি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করার পূর্বে প্রথমেই ওনাকে হয়তো কেউ পরামর্শ দিয়েছে আমাদের মুরব্বীরা, অথবা উনি নিজ থেকে উপলব্ধি করেছেন। আন্দরকিল্লা শাহী জামে মসজিদে গিয়ে কিছু ইবাদত করে আমার রুমে প্রবেশ করে পরামর্শ সভায় বসলেন, আমি একটি নতুন দ্বীনি চেতনা সমৃদ্ধ একটি জাতি গঠনে কিছু নতুন আলেম দ্বীন তৈরি করার মিশনে নেমেছি, একটি মাদ্রাসা করব, স্থান, নাম ইত্যাদি সম্পর্কে একটু পরামর্শ করি। চট্টগ্রামের কয়েকজন গবেষক লেখকও ওই মিটিংয়ে ছিলেন। আমরা অবলীলায় পরামর্শ দিয়েছিলাম আমাদের মূল মহৎ লক্ষ্য উদ্দেশ্য হলো সুন্নাহ ভিত্তিক জীবন গঠন করা।
আমরা শুধু কোরআনপন্থীও নয়, আমরা শুধু হাদিসপন্থীও নয়, আমরা ইসলামপন্থী, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতপন্থী। সেই হিসেবে মাদ্রাসার নামটা as-সুন্নাহ দিয়ে রাখলে সুন্নাতের বরকতে আপনিও আলোকিত হবেন, এই মাদ্রাসায় যারা আসবে তারাও আলোকিত হবেন। এই প্রত্যাশা নিয়ে ওই নামটা চয়ন করে আমাদের পার্শ্ববর্তী 2 নম্বর এলাকায় মাদ্রাসার আস্তে আস্তে শুরু করেছেন। অনেকগুলো হাফেজে কোরআন বের হয়েছেন, এখনো বের হওয়ার পথে। অনেক চমৎকার চমৎকার যারা আরবি পড়তে পারে এবং হেফজ করে মোটামুটি একটা দাপে চাওয়ার পর বড় মাদ্রাসার দিকে তারা যাচ্ছেন। এজন্য আমি সম্মানিত মহিলা অভিভাবকদের প্রতি আহ্বান জানাবো, আপনাদের সন্তানকে আপনার মানবীয়, আপনার বুদ্ধি বিচক্ষণতাকে কাজে লাগিয়ে আপনি এই মাদ্রাসায় ভর্তি করিয়েছেন। কিছুটা দায়িত্ব মাদ্রাসা কর্তৃপক্ষ রয়েছে পাঠদানের বিষয়ে, তাহজিব তামাদ্দুন আমল আখলাক ঠিক করার বিষয়ে। পাশাপাশি এই সন্তান, আমার আপনার সন্তান আমার কাছে পৃথিবীর সবচাইতে আপন, সবচাইতে দামি জিনিস। আমরা একটি দামি জিনিসকে যখন অযত্নে রাখি সেটা আত্মসাৎ হয়ে যায়, অন্যে সেটা নিয়ে যায়। আমি কিছুদিন আগে কক্সবাজার গিয়েছি, পিছনে ব্যাগেজ রেখে বালিতে বসে রয়েছি, একটা পুলিশম্যান এসে বলেছেন যে হুজুর ব্যাগগুলো পিছনে না রেখে সামনে রাখেন। 5 বছরের আমার মেয়ে বলেছেন, দেখছো পুলিশ তোমাকে বকা দিয়েছে, তুমি পিছনে রেখেছো কেন? নিজের কাছে দামি জিনিস সবসময় নিজের বুকে ধারণ করে রাখতে হয়। তো সন্তানের চাইতে আমাদের কাছে দামি কিছু নয়। তাদেরকে বুকে ধারণ করার অর্থ এই নয় যে শুধুমাত্র আদর স্নেহ দিয়ে একেবারে নাদুস নুদুস রাখা, বরং মাঝে মধ্যে তাদেরকে একটু শাসনে রাখা এবং মাদ্রাসা কর্তৃপক্ষের যেই পরামর্শ দিক নির্দেশনা সেগুলোর আলোকে তাকে যখন বাসায় যাবে তাকে প্র্যাকটিসে রাখা। বিশেষ করে এই শীতকাল, আমরা 1 মাস ব্যাপী যখন মাদ্রাসা থেকে বাসায় আসে, মাদ্রাসায় দেখা যায় ভোর 4টায় উঠে যায়, বাসায় এসে সেদিন মা বাবার যদি নামাজের অভ্যস্ততা না থাকে দেখা যায় বাচ্চাও 7টায়, মা বাবাও 7টায় উঠতেছে। এই যে ব্যাঘাত ঘটে, এটার কারণে তার মস্তিষ্কে এক ধরনের নেতিবাচক প্রভাব পড়ে যে এগুলো নামাজ, দোয়া, আমল আখলাক এগুলো মাদ্রাসার জন্য রিজার্ভ, এগুলো সমাজে বাসায় বা অন্যত্র সেগুলোর প্রয়োগ করার, বাস্তবায়ন করার দরকার নাই। এভাবে সবার ঐকান্তিক প্রচেষ্টা এবং প্রয়াসের মাধ্যমে আমাদের সন্তানরা এক একজন যুগের নদবী হবে, যুগের আজাহারি হবে, মুহাদ্দিসে কবির হবে, যুগের গজালি হবে। আমি সবার জন্য শুভকামনা, এবং যারা নতুন করে আজকে দস্তারে ফজিলত গ্রহণ করবে তাদেরকে কংগ্রাচুলেশন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার এই সংক্ষিপ্ত কথাগুলো ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।